আগরতলাनि tabuk goli goli beser basarago phekjangnai manui bai kuplung abno kwrak khe kasunani nangnai tai amjokbung tabuk board ni amjokbung ungui tongmo jorao hor kuthuk jora khorang kotor tamarok mwthaknani o joto babai rokno tinyo tini CPIM ni siklabedek DYFI Ramnagar Krishnanagar tai Obhaynagar অঞ্চল কমিটি ni সাক্ষর bai Ramnagar outpost ni usini thalio kaisa deputation rilekha borok Tripura hasteni tong halokno pornai rokni bagui kaham khlainani bagui koimung naraklaikha ডিওয়াইফাই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে রামনগর আউটপোস্ট থানার ওসি সাহেবের নিকট এসেছি আমরা নির্দিষ্ট কতগুলি দাবিকে সামনে রেখে এবং ইতিমধ্যে এরা গোটা রাজ্যব্যাপী সর্বজন বিদিত যে যেরকমভাবে নেশা জুয়া পাচার বাণিজ্য বেড়ে চলছে এই ঘটনাগুলি নিয়ে আমরা ডিওয়াইফাই গভীরভাবে উদ্বিগ্ন এবং গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচির আহ্বান আমরা করেছি প্রজন্ম বাঁচাও। ফলে এই কর্মসূচির অঙ্গ হিসেবে নির্দিষ্ট কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আজকে আমরা এই আউটপোস্টে এসেছি। আমাদের পয়েন্টগুলির মধ্যে আছে, প্রথমে হচ্ছে নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক বলের অঙ্গি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কী আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। তৃতীয় পয়েন্ট কি, ছাত্রী যুবতী মহিলাদের নিরাপত্তা দিতে হবে। এটা তো ঘটনা যে 14 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধ আমাদের রাজ্যে আজকে ধর্ষিত হয় এবং কারা এই ধর্ষণকাণ্ডে যুক্ত, বিজেপির চুনকুটি নেতা থেকে মন্ডল স্তরের রাজ্য স্তরের বেশ কয়েকজন নেতারা। ফলে এই ধর্ষণকারীদের বিরুদ্ধেও পুলিশ যেন সদর্থক ভূমিকা গ্রহণ করে আইন অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। তার বাইরে কি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি। এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে, স্বাভাবিক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে। ফলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সময়ের মধ্যে শুরু হবে। ফলে আমাদের পুলিশ প্রশাসনের কাছে দাবি থাকবে যেন এই ধরনের এই জলসা যারা আয়োজন করে, এই উৎসবের নামে যারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আমাদের রাজ্যে আমদানি করার চেষ্টা করছে, ফলে পরীক্ষার মধ্যে যেন এগুলি বন্ধ রাখা হয়, ছাত্রছাত্রীদের জন্য কোনো সমস্যা না হয়, সেদিক থেকে আমরা এই বিষয়গুলি নিয়ে আসছি। এবং লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে দেখবেন, সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ এবং ট্রাফিককে আরও বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। কেন বলছি, একদিক হচ্ছে আমাদের দেশের রাজধানী দিল্লি, আজকে যেটা সকালবেলা যেটা আমরা প্রতিদিন মোবাইল ফোন ঘাঁটি, যে একোয়াই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আমরা দেখি, দিল্লিতে যে আমাদের রাজ্য আজকে সেই একই অবস্থা, শ্বাস নেওয়া কষ্টকর। একদিকে হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে স্মার্ট সিটির কাজ চলছে, ধুলোবালি এবং যান চলাচল এর মধ্যে ফেসে যাচ্ছে। ফলে একটা পলিউশন একটা এই সময়ের মধ্যে দারুণভাবে তৈরি হচ্ছে মানুষের। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ধুলাবালি সব কিছুতে গাড়ির চলাচল করতে অসুবিধা হচ্ছে, মানুষ চলাচল করতে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে দুর্ঘটনায় কবলিত হচ্ছে নানানভাবে মানুষজন। কখনো আমরা দেখছি মানুষের প্রাণহানি হচ্ছে এতে, কখনো দেখছি যে ভালোভাবেই সে ইনজোর্ড হচ্ছে। ফলে এই জায়গায় সড়ক দুর্ঘটনাগুলি রোধ করতে এবং রাস্তাঘাটের এই যে অবস্থা, এই অবস্থার দ্রুত নিরসনে আমরা সরকারকে বলবো, প্রশাসনকে বলবো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য। ফলে এই নির্দিষ্ট কয়েকটা দাবির ভিত্তিতে আজকে আমরা রামনগর আউটপোস্টে এসেছি। ওসি সাহেবের নিকট আমরা কথা বলবো, দেখি উনি কী বলেন। কেন রামনগর বেছে নিল, অন্য জায়গা তো আমরা এই প্রজন্ম বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা গত পরশুদিন আমরা এনসিসি থানাতে আমাদের টিম ডেপুটেশন দিয়েছে।
ওইখানকার যারা লোকাল আছে তারা দিয়েছে, গতকালকে বটতলা ফাঁড়িতে দিয়েছে, আজকে রামনগর আউটপোস্টে এসেছি। আমরা পশ্চিম থানায় আমরা আমাদের পারমিশনের কাগজ আমরা ওসির কাছে সময় চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি, এসডিপিওর কাছেও আমরা সময় চেয়ে চিঠি পাঠিয়েছি। ওনারা এখন আমাদের টাইম দেননি। যদিও আমাদের সাথে টেলিফোনে কথা বলার চেষ্টা করে, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, ফলে এই সময়ের মধ্যে তারা একটু বিজি শিডিউল আমরা মেনে নিয়েছি, স্বাভাবিক ব্যস্ত থাকবে পুলিশ। ফলে দেখা যাক আগামী দিন আমাদের যদি সময় দেয় আমরা নির্দিষ্ট বিষয়গুলিকে নিয়ে